টমেটোর ভর্তা দিয়ে ভাত খেতে কত মজা। সঙ্গে দিবেন আরও মাংস তরকারি, খেতে ভীষণ মজা লাগবে। ওই যে আমার মেয়ে দেখে অনেক মানে এত খুশি হয়েছে, ওর অনেক ভালো লেগেছে বলছে। ওর মাংস এখানে রেখেছি, তো ও নিয়েছে, কিন্তু আমি তো অলরেডি ভাত মাখতেছি। গরম গরম ভাত দিয়ে খালি অনেক ভাত খাওয়া যায়, অনেক মজা। কি পপিন মা, মজা না? কি মজা? মজা মজা। কীভাবে বানাইছিস অত মজা এরা? তুই বলতো। টমেটো সিদ্ধ দিছি একটু পানি দিয়া হ্যাঁ, মরিচ টানলাম, পেঁয়াজ করলাম, ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এক চা চামচ এক চা চামচ লবণ দিয়েছিস। ওকে, অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে নিছে ওর ফেভারিট জিনিসটা, কিন্তু অল্প একটু নিছে, কিন্তু ও খাবারটা মাখতেছে অল্প করে। আর ও দেখো এত শুকনো করে খাচ্ছে, মানে বাপের মতো খায় নাই, মনে হয় এইভাবে মাখতেছে, বেশি করেও নেয় নেই। কিন্তু ও কিন্তু যখন বানাইছে কিন্তু হাড় চেটে চেটে খাইছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার টমেটোর ভর্তা। আসলে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক টেস্ট লাগে, অন্য কোনো তরকারি লাগে না যদি ভালো করে বানানো যায়। সব জাতের ভর্তা দিয়ে খেতে মাংস পোলাও লাগে না, রোস্ট পোলাও লাগে না। আমার মেয়ের এখন বিয়েবারে রোস্ট খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখনও কোনো ইনভাইট পাইনি, তার জন্য বিয়েবাড়িতে তো যেতে পারবো না। তো চিন্তা করতেছি যে রোস্ট আমি নিজেই ওকে বানিয়ে খাওয়াবো, কিছু করার নেই, বিয়েবাড়ি রোস্টের মতো। তো ঠিক আছে, আমার খাবারগুলো দেখালাম, খাচ্ছি আর গল্প করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।